আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে চৌকাঠ লাগানোর পুরো প্রসেসটা দেখাবো। তো এখানে আমাদের লেজার লাইট দিয়ে, তো এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিন দিয়ে আমরা কিন্তু আসলে লেভেলটা ঠিক করব। তো আমরা সর্বপ্রথমে আমরা উপর থেকে দেখতে পাচ্ছেন যে এখানে মিটার দিয়ে এক মাপে কিন্তু দুই দিকে এটা মার্কিং করা হচ্ছে। মার্কিং করার পরে যখন আমরা এটা দরজাটা খাড়ো করব চৌকাঠটা, তো চৌকাঠটা খাড়ো করার আগে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এই চৌকাঠটি হচ্ছে আপনার জাম করার জন্য আমরা কিন্তু এখানে কাঠ বেঁধে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কাঠ বাঁধানো হচ্ছে। এটা আপনারা এটা দুই ধরনের সিস্টেম করা যায়। তো এখানে হচ্ছে জিআই তার দিয়ে বাঁধা হচ্ছে। তো এখানে মার্কিং করা আছে নিচে দেখলেন ফ্লোরে। তার এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যে আমরা দুই পাশে আমরা এভাবে কাঠ লাগিয়ে নেব। লাগানোর পরে আমরা এইটা চৌকাঠটা আমরা এটা যখন লাগাবো, তো লাগানোর জন্য এটা প্রস্তুতি চলতেছে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চৌকাঠ কিন্তু খাড়ো করা হয়েছে। তো এখানে আমাদের যে লেজার লাইটটি, তো আপনারা এখানে লেজার লাইটটি দেখতে পাচ্ছেন যে আমাদের যে মার্কিং করা আছে সে মার্কিং লেভেল বরাবর হচ্ছে কিনা। আর ওই যে ওপরে বিমের সাথে আর এই পাশে কলমের সাথে আমরা কিন্তু লাগিয়ে নেব। আর এইখানে চৌকাঠ লাগানোর আগে অবশ্যই এভাবে কলমে আমাদেরকে রডগুলি লাগাতে হবে, না হলে এই চৌকাঠটি যে কোনো সময় খুলে যেতে পারে এবং এটি যে কোনোভাবে এটা নড়বড় করতে পারে। সেই জন্য আমরা এটা ভালোভাবে টাইট ফিট করে আমাদেরকে অবশ্যই লাগাতে হবে। তো এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি কতগুলি চৌকাঠ আমরা কিন্তু লাগিয়ে ফেলেছি। এই যে আপনারা দেখুন, এদিকে পুরোটাই আমরা কিন্তু চৌকাঠ সর্বপ্রথমে লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু এর চৌকাঠের সাইড দিয়ে পুরোটা কিন্তু ওয়াল গাঁথনি হবে। হুম, তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যে কোনো ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই সাইড কিন্তু ফাঁকা রয়েছে। তো এগুলাতে কিন্তু আসলে চৌকাঠ লাগানো হবে। হ্যাঁ, তো আমরা ওই দিক থেকে এক পাশ থেকে লাগিয়ে আসছি। আর ওই যে পাশের বিল্ডিং এ দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু আসলে সেন্টারিং এখনো খোলা হয়নি। তো আসলে ভিডিওটা একটু লং হলেও আপনাদের অনেক শিক্ষার প্রয়োজন আছে। এভাবে চৌকাঠগুলি যদি আমরা লাগিয়ে দেই তাহলে আমাদের কি হয়, আমাদের সুবিধা হয় এবং সঠিকভাবে সবকিছুই সম্ভব হয়। ঠিক আছে? তো আসলে মূলত আপনাদেরকে আমি এই প্রসেসটা দেখার জন্যই আমি এই ভিডিওটি আসলে তৈরি করেছি। তো আসলে আমার ইউটিউব চ্যানেলে সব কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনেরই এই ধরনের কিন্তু ভিডিওগুলি আমি আপলোড দিয়ে থাকি, শিক্ষণীয়। আপনারা চাইলে এইভাবে আপনারা এই চৌকাঠগুলি গাঁথনির আগে আপনারা লাগিয়ে কাজ করতে পারবেন। তো এই ভিডিওটি যদিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন। আর বেশি কথা বলবো না, আসলে একটা ভিডিও যদি লং হয় তো সেই লং ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু থাকে। তো সেই কারণে কিন্তু লং হয়। তো আসলে ভিডিও একটা স্কিপ করে দেখলে সেই ভিডিওর কিন্তু আসলে কোনো কিছু বোঝা যায় না। তো আমাদের যে নিচগুলি দেখছেন যে আমরা কিভাবে কাঠ দিয়ে, এই যে এইগুলো দেখছেন, আমরা সুন্দরভাবে কাঠ দিয়ে এটাকে জাম করেছি যাতে এই চৌকাঠের ওপরে কেউ যদি পাটা দেয় তো সেক্ষেত্রে যাতে এটা কোনো দিকই হটালড়া না করে, সেই কারণে আমাদেরকে সব দিকই খেয়াল রাখতে হবে, নিচে ওপরে। হ্যাঁ, এই যে এই নিচগুলা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কাঠ দিয়ে আমরা এগুলাকে সুন্দরভাবে আটকে দিয়েছি। অনেকে আসে না যে যখন চলাফেরা করে এর মধ্য দিয়ে তখন অনেকভাবে ওই যে আপনার নিচের যে টানাগুলি থাকে সেগুলোতে যখন টান পড়ে তখন কিন্তু সেক্ষেত্রে এই চৌকাঠটি কিন্তু কোনো দিকে চলে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমরা নিচটাকে খুব মজবুত ভাবে আমরা আটকে দিয়েছি, ওপরগুলাও আমরা মজবুত ভাবে আটকে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।